শিয়া বনাম সুন্নি এই দুটো শব্দ শুনলেই আমাদের মাথায় কি আসে? সম্ভবত এক রক্তক্ষয়ী ১৪০০ বছরের পুরনো ধর্মীয় সংঘাতের ছবি, তাই না? কিন্তু এই যে একটা ধারণা আমাদের মধ্যে প্রচলিত যে এই লড়াইটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে, এটা কি আসলেই সত্যি, নাকি এর পেছনের গল্পটা বেশ অন্যরকম? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই খতিয়ে দেখব। আমরা প্রশ্ন করব, এই যে বিভেদ, এটা কি আসলেই ধর্ম নিয়ে এক প্রাচীন লড়াই, নাকি এর পেছনে কলকাঠি নাড়ছে আধুনিক রাজনীতি আর ক্ষমতার দ্বন্দ্ব? চলুন এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। দেখুন, এই গল্পের শুরুটা যদি আমরা দেখি, তাহলে দেখব এর মূলে কিন্তু কোনো ধর্মীয় মতবাদ ছিল না। সবকিছু শুরু হয়েছিল একটা রাজনৈতিক প্রশ্ন দিয়ে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলিম উম্মার নেতৃত্ব কে দেবেন, এই একটা প্রশ্নই জন্ম দিয়েছিল এক বিশাল বিভেদে। নামের মধ্যেই কিন্তু পরিচয়ের মূলটা লুকিয়ে আছে। যেমন ধরুন শিয়া, এই শব্দটা এসছে শিয়াতু আলী থেকে, যার মানে হল আলীর অনুসারী। তাদের বিশ্বাস হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলীকেই নিজের উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছিলেন। অন্যদিকে সুন্নি শব্দটা এসছে আহলুস-সুন্নাহ থেকে, অর্থাৎ ঐতিহ্যের অনুসারী। তারা মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কাউকে মনোনীত করে যাননি, বরং মুসলিম উম্মাই আবু বকরকে তাদের প্রথম নেতা বা খলিফা হিসেবে নির্বাচন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে নেতৃত্বের বিতর্ক শুরু হয়েছিল, সেটা কিন্তু সময়ের সাথে সাথে আরও জটিল হতে থাকে। ৬৬১ খ্রিস্টাব্দে চতুর্থ খলিফা হজরত আলীর হত্যাকাণ্ড সেই বিভেদের নতুন মাত্রা যোগ করে। কিন্তু যে ঘটনাটাই বিভেদকে একেবারে স্থায়ী করে দেয়, সেটা ঘটে ৮৬০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে। সেখানে আলীর পুত্র হোসেইনকে তার অনুসারীদের সাথে নির্মমভাবে হত্যা করা হয়। এই ট্র্যাজেডিটাই দুই সম্প্রদায়ের মনে একটা গভীর ক্ষতের জন্ম দেয়। আচ্ছা, ইতিহাসের পাতা থেকে এবার একটু বর্তমানে ফেরা যাক। এই যে এত পুরনো একটা বিভেদ, এটা আজকের দিনে মানুষের দৈনন্দিন ধর্মীয় আচার অনুষ্ঠানে কিভাবে প্রভাব ফেলে, আর কোথায় বা তাদের মধ্যে মিল রয়েছে? বিশ্বজুড়ে যত মুসলিম আছেন, তার মধ্যে শিয়াদের সংখ্যা প্রায় ১০ থেকে ১৫%। এই সংখ্যাটা মাথায় রাখা কিন্তু খুব জরুরি, কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন মুসলিম বিশ্বের কথা বলি, আমরা আসলে এমন এক বিশ্বের কথা বলছি যেখানে সুন্নিরাই সংখ্যাগরিষ্ঠ। এই চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বিশ্বজুড়ে প্রায় ৮৫ থেকে ৯০% মুসলিমই কিন্তু সুন্নি। শিয়ারা বিশ্বব্যাপী সংখ্যালঘু হলেও ইরান, ইরাক, বাহরাইন এবং আজারবাইজানের মতো কিছু দেশে তারাই সংখ্যাগরিষ্ঠ। আর এই বিষয়টা ওই অঞ্চলের রাজনীতিতে বিশাল একটা প্রভাব ফেলে। আচ্ছা, প্রতিদিনের যে উপাসনা মানে নামাজ, সেখানে কিছু স্পষ্ট পার্থক্য কিন্তু চোখে পড়ে। যেমন শিয়ারা সাধারণত ৫ ওয়াক্ত নামাজকে দিনের ৩ বেলায় একত্রিত করে পড়েন, যেখানে সুন্নিরা ৫ বার আলাদা আলাদা সময়ে পড়েন। আবার ধরুন, নামাজে দাঁড়ানোর সময় হাত কোথায় রাখবেন, বা সিজদা করার সময় কপাল মাটিতে লাগবে নাকি মাটির ট্যাবলেটে, এই ধরনের ছোট কিন্তু দৃশ্যমান পার্থক্যগুলোই দুই সম্প্রদায়কে আলাদা করে তোলে। কিন্তু এই সব ছোটখাটো পার্থক্যের বাইরে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হলো ইসলামের মূল ভিত্তিগুলো কিন্তু দুই গোষ্ঠীর জন্যই একদম এক। তারা একই আল্লাহতে বিশ্বাস করে, তাদের পবিত্র গ্রন্থ একই, কোরআন, এবং তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মানে। ইসলামের যে ৫টি স্তম্ভ, ঈমান, নামাজ, জাকাত, রোজা, হজ, সেগুলো উভয়ের কাছেই সমানভাবে গুরুত্বপূর্ণ। তার মানে তাদের মধ্যে অমিলের চেয়ে মিলের জায়গাটাই কিন্তু অনেক বেশি। এই যে দেখুন, এই ক্যালিগ্রাফিটা, এটাই যেন সেই একতার প্রতীক, আল্লাহর নাম, যা উভয় সম্প্রদায়ের কাছে সর্বোচ্চ পবিত্র। এটা আমাদের মনে করিয়ে দেয় যে দৃশ্যমান বিভেদের আড়ালে ঐক্যের ভিত্তিটা আসলে অনেক বেশি গভীর এবং শক্তিশালী। এখন একটা বড় প্রশ্ন আসে, যদি ধর্মীয় বিশ্বাসে এত মিল থাকে, তাহলে আমরা প্রায়ই এত সংঘাতের কথা শুনি কেন? আসল উত্তরটা লুকিয়ে আছে আধুনিক রাজনীতিতে। ধর্মতত্ত্বের চেয়েও ভূ-রাজনীতি এখানে বড় ভূমিকা পালন করছে। এই কথাটা একবার ভাবুন তো, এই ইতিহাস ৪০ বছরের পুরনো, ১৪০০ বছরের নয়। এটা কিন্তু পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দেয়। এর মানে হল, আমরা আজ সংবাদে যে শিয়া-সুন্নি সংঘাতের ভয়াবহ রূপ দেখি, তার শেকড়টা আসলে ১৪০০ বছরের পুরনো ইতিহাসে নয়, বরং আমাদের সময়ের রাজনীতিতেই লুকিয়ে আছে। চলুন
গত কয়েক দশকের কিছু ঘটনার দিকে তাকাই তাহলেই ছবিটা পরিষ্কার হবে। ১৯৭৯ সালে ইরানে বিপ্লব হল, যা একটি শিয়া ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করে। এরপর ৮০ দশকে ইরান ইরাক যুদ্ধ এই সাম্প্রদায়িক পরিচয়কে আরও উস্কে দেয়। তারপর ২০০৩-এ ইরাকে মার্কিন আগ্রাসন পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যই নষ্ট করে দেয়। আর ২০১১ থেকে সিরিয়ার গৃহযুদ্ধ তো একটা প্রক্সি যুদ্ধক্ষেত্রেই পরিণত হয়েছে। প্রত্যেকটা ঘটনাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। তার মানে কি দাঁড়ালো? মানেটা খুব সোজা। ক্ষমতা, প্রভাব আর আঞ্চলিক নিয়ন্ত্রণের লড়াইয়ে বিভিন্ন রাজনৈতিক শক্তি এই ধর্মীয় পরিচয়কে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা সাধারণ মানুষকে বিভক্ত করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চেয়েছে। এটা আসলে ধর্মের নামে এক চক্রার রাজনৈতিক লড়াই। তাহলে একদিকে আছে একটা মিথ বা ভুল ধারণা যে এটা ১৪০০ বছরের পুরনো এক ধর্মযুদ্ধ, আর অন্যদিকে আছে বাস্তবতা। আর বাস্তবতাটা হলো এটা আসলে ক্ষমতা, ভূখণ্ড আর প্রভাব বিস্তারের এক আধুনিক লড়াই, যেটাকে খুব সুবিধাজনকভাবে ধর্মের চাদরে মুড়ে দেওয়া হয়েছে। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো, এই বিষয়টাকে সাদা কালোতে দেখার কোনো সুযোগ নেই। বিষয়টা বেশ জটিল। চলুন এক নজরে দেখে নিয়ে আমরা কি জানলাম। প্রথমত, এই বিভেদের শুরুটা কিন্তু ধর্ম নিয়ে নয়, বরং নেতৃত্ব নিয়ে, মানে রাজনীতি নিয়ে। দ্বিতীয়ত, ছোটখাটো কিছু পার্থক্য থাকলেও তাদের মূল বিশ্বাস কিন্তু একদম এক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আজকের এই যে সহিংসতা, এটা কিন্তু সাম্প্রতিক রাজনীতির ফল। তাই প্রাচীন যুদ্ধ কথাটা আসলে একটা বিরাট ভুল ধারণা, যা বাস্তবতাকে আড়াল করে। আর এই আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভবিষ্যতেও কি রাজনীতি ধর্মীয় পরিচয়কে এভাবে নিয়ন্ত্রণ করবে, নাকি মানুষ একটা সময় এই ক্ষমতার খেলা থেকে তাদের বিশ্বাসকে আলাদা করতে পারবে? এই উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।